আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লোটে মাছের ঝাল ঝাল রেসিপি। মাছগুলি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে পিস পিস করে লবণ, হলুদ, ঝালের গুঁড়া এবং টেবিল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে মাছগুলি রেখে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট পর্যন্ত আমি এভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে একের পর এক মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি, কারণ লোটে মাছটা এতটাই নরম যে বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। খুব সাবধানে এভাবে আস্তে আস্তে করে এপিট ওপিট করে উল্টিয়ে এক পিঠ লাল হয়ে যাবে, তারপর আর এক পিঠ উল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো একেবারে ভেঙে ঝুরঝুরো হয়ে যাবে। আমি এই মাছগুলো আস্তে আস্তে রেখেই খুবই সাবধানে মাছগুলো ভাজবো। এক পিঠ যখন একেবারে লাল হয়ে যাবে তখন আর এক পিঠ উল্টিয়ে দিব। মাত্র 2 উল্টানেই মাছগুলি আমি ভেজে উঠাবো। এই লোটে মাছের কারিটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর যদি সাথে থাকে লেবু, কাগজি লেবু, তাহলে তো আর কথাই নাই। দেখুন আমি খুবই সাবধানে ভাজতেছি, তারপরেও 2-1টা মাছ কিন্তু একটু ভেঙে যাচ্ছে। এখন প্রথম ব্যাচটা আমি উঠিয়ে নিলাম, এবার আবার দ্বিতীয় ব্যাচ ওইভাবে ভেজে উঠাবো। তারপর এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ কালো সরিষা বাটা, 1/2 চামচ রসুন বাটা এবং সামান্য পরিমাণ আদা বাটা এগুলো দিয়ে সাথে লবণ, হলুদ, ঝালের গুঁড়া পরিমাণ মতো সব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বাকি মশলাগুলি আমি এখন পরিমাণ মতো দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া, ঝাল গুঁড়া একটু বেশি দিব এবং লবণ দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা অবশ্য যে যার মতন পরিমাণ মতন দিবেন, যে যেরকম পছন্দ করেন। তবে লোটে মাছটা সমুদ্রের মাছ, এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এখন সব মশলাগুলি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলি আমি মুখে বলে দিয়েছি, এখন আপনারা ভিডিওতে আবার দেখে নিন। খুব বেশি রসুন দেয়া যাবে না। 1/2 চামচ রসুন বাটা এবং 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা এগুলো দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা কিন্তু মাছের ভিতরে ঢুকবে না, যেহেতু মাছগুলো আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। যার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না আসে। মাছের পরিমাণ অনুযায়ী আপনাদেরকে মশলা দিতে হবে। আমি আবার বলে দিচ্ছি এখানে কি কি মশলা দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ কালো সরিষা বাটা, কাঁচা ঝাল বাটা এবং কিছুটা লাল ঝাল গুঁড়াও দিয়েছি 1 চা চামচের মতো, জিরা বাটা 1/2 চা চামচ এবং আদা বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়া, লবণ এগুলো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি আমার আগেই করা ছিল এবং আমি ভয়েস দিচ্ছি কয়েকদিন পরে, সেহেতু ভিডিওর সাথে আমার ভয়েসের সাথে একটু ওলটপালট হতে পারে। প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সামান্য একটু পানি দিয়ে আমি সব মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এই যে এখনই তেল ছেড়ে যাচ্ছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। পানিটা কিন্তু খুব বেশি দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব, যেহেতু ঝোলের পানিটা বেশি হলে পানি টানাতে যে মাছগুলো একেবারে ভেঙে যাবে, তাই আমি
অল্প পরিমাণে পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি খুব সাবধানে মাছগুলি ঝোলের ভিতরে ছেড়ে দিব এবং যখন মাছ আর ঝোল প্রায় শুকিয়ে আসবে তখন ওই ম্যারিনেট করা যে পাত্রটা ছিল ওটাতে হালকা কর্নফ্লাওয়ার দেওয়া ছিল, যার জন্য আমি অল্প করে পানি দিয়ে পাত্রটা ধুয়ে মাছের ভিতরে দিয়ে দিব। তারপরে একটু টকবক করে ফুটে উঠলে নামিয়ে নেব। খুবই সাবধানে কড়াইয়ের তলা ঘষে ঘষে একটু নেড়ে দিতে হবে যাতে নিচের দিকটা লেগে না যায়। লোটে মাছের তেল ঝাল মশলার কারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন ওই পাত্রটা ধুয়ে অল্প কিছু পানি এর ভিতরে অ্যাড করব, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। পানিটা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন টকবক করে ফুটে উঠলে চা চামচের হাফ চামচ চিনি দিয়ে আবার একটু তলা ঘেঁষে ঘেঁষে নেড়ে উঠিয়ে নিব। কতটা সাবধানে আমি রান্না করলাম, তারপরও দেখেন হালকা হালকা ভেঙে গিয়েছে। যেহেতু এটা লোটে মাছ, খুবই নরম মাছ, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা নরম একটা মাছ। সমুদ্রের মাছ, তাই বাচ্চা থেকে বয়স্ক সবারই খাওয়া উচিত, যেহেতু এটা প্রচুর উপকারী একটা মাছ। চিনিটা কিন্তু অপশনাল। আমি হালকা আধা চা চামচ চিনি দিয়েছি, যদি কেউ দিতে না চান দিবেন না। চিনিটা দিলে একটু স্বাদ আসে, এই আর কি, আর কিছুই না। আর যদি কেউ চান এর ভিতরে একটু লেবুর রস দিবেন নামানোর আগে, সেটাও দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার লোটে মাছের কারি।